আমরা একজন মহিষ চাষিকে পেয়েছি বা গৃহস্থকে পেয়েছি। কতদিন যাবত এই মহিষ লালন পালনের সাথে জড়িয়ে আছেন আপনি? তা প্রায় 20 বছর থেকে। তাহলে তো অনেক অভিজ্ঞ আপনি। মহিষের নাড়ি নক্ষত্র, রোগ বালাই সব সম্পর্কে আপনার ধারণা আছে। মহিষের সব থেকে বেশি কি রোগ বা অসুখ হয় ভাই? তেমন আমারও তো গোহালি তেমন রোগ বাল তো পাইনি, তো ওটা মাঝে সাথে একটা আমের সমস্যা হয়, আমাশার সমস্যা হয়। বা ওই আমার তখন বসে পায়খানাটা পাতলা আর হয়। কৃমির ডোজটা আপনারা তো ঠিকঠাক করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ মানে ডাক্তার আমাদের আছে, পার্মানেন্ট ডাক্তার আছে? হ্যাঁ, মাঝে সাথে এসে দেখে যায়, তারাই ভালো বোঝে কখন কোনটা করতে হবে। আমরা মহিষ দিয়ে কাজ করি, কাজ করা মহিষের অসুখ বিসুখ কমই হয়। আচ্ছা, বুঝছি। আপনি মহিষ দিয়ে কাজ করান, কাজ আমরা করা গাড়ি মহিষ সবসময় ভইতে মই দিই। এই এত মোটা মোটা মহিষ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি খাবার দাবার খাওয়ান এদের? খাবার আর বিছালে আর কাঁচা ঘাস, আর ভুসি, ভুসি তো তারপর দানাদার দেন না? দানাদার না 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 না, ওই কাঁচা ঘাস বিছালি দিয়ে তার সাথে একটু ভুসি দিয়ে মাখিটাকে দেওয়া হয়। তারপরে এদের এক্সট্রা ছোলা গম এরকম কোনো? সুলাগম পাবো কোথায়? সুলাগম আছে নাকি এলাকায়? আচ্ছা, যাই হোক দর্শক, আমরা এবার যাই। অনেক কথা বললাম ওনার সাথে। দেখি একটু কয়টা নিয়েছেন বড় ভাই আপনি? আমি 6টা নিয়ে এসেছি। 6টা? এই দুটো এদিকে এদিকে। আপনার নামটা কি? মোহাম্মদ ইমতাজুল হক। ইমতাজুল হক। আচ্ছা আচ্ছা, তা আমরা জানতে চাচ্ছি আপনার কোন কোন জোড়াগুলো? এই দুটো। হ্যাঁ, এই দুটো, এই দুটো, আর ওই পাশে ছোট দুটো। আচ্ছা আচ্ছা, যেমন এই দুটো এক একটা তো বিশাল দেহি পাহাড়িয়া মহিষ। দর্শক, আপনারা যদি নিজে চোখে দেখতেন মহিষগুলো তাহলে বুঝতে পারতেন। আর এই টাইপের জিনিসগুলো সবসময় হাটে এসে দেখতে হবে, সেই ক্ষেত্রে আরও বেশি ভালো লাগবে। হ্যাঁ, এটার ওজন কতটুকু ধরছেন অনুমান? 11 মণ 12 মণ। 11-12 মণ আইডিয়া করছেন। এটাও কি ঠিক তাই? জি, এই এরকমই। এই জোড়া চাওয়া কত? আমাদের চা তো মোটামুটি 9 পর্যন্ত। 9 লাখ চাচ্ছেন, কত পর্যন্ত পাচ্ছেন? এমন সেইভাবে দাম হয়নি, এটা আলোচনা সাপেক্ষ। সেভাবে কেউ এখনো দাম বলেনি? না, কেবল আসলাম সবাই, মাত্র মাত্র 1 আসলেন। ঘন্টাও হয়নি। আচ্ছা। দেখছে চলে যাচ্ছে, পার্টি ঘরবে, 5 টাকায় দেখবে, তারপরে এসে মামা, এগুলো কি আপনাদের কম্বিনেশনে? আপনার? আমার এখানে 5টা। ও, আপনার 5টা আছে? ওই সেই সাধুসাধার 6টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা যদি একটু জামিল মামার সাথে কথা বলি। দর্শক, বেশ সুন্দর সুন্দর মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাজকীয় মহিষগুলোতে ভরিয়ে ফেলেছে আমাদের পরানপুরের 2টা মহিষ চাষি বা গৃহস্থ। মামা, আসসালামু আলাইকুম। হাটে এসে নামলেন কখন? এই মাত্র আসছে। আচ্ছা, এইমাত্র আপনি আসছেন, তাহলে তো আপনার আইডিয়া কম হাটে কেমন কাস্টমার এসছে বা কি বেচা কেনা, তাই না? আপনার কয়টা আছে এখানে? আমার 5টা। 5টা? কোনটা কোনটা মামা? ওখান থেকে এই পর্যন্ত। ওখান থেকে এই পর্যন্ত। যেমন ওই পাশে যেটা ছোট দেখছি, ওটা সিঙ্গেল দাম চাবেন? ছোট না, ওটা তো নিচের মন। এটার ওজন কতটুকু ধরছেন মামা? এটা 16 মন। 16 মণ। দর্শক দেখেন, বিশাল দেহি। এর আসলে শরীরটা এমন ভাবে ফুলেছে মাংসে। হ্যাঁ, রেডি একটা মহিষ। গর্দান দেখেন, মাথা দেখেন, আর এর হচ্ছে কি বলবো, এই যে পিঠের যে চওড়া বিশালতাটা, পা গুলো বেশ মাথা নষ্ট। এটার দাম কত? দাম এটা 5.5 লাখ টাকা। দাঁতে কয়টা? দাঁত ছাড়া। সারা দাঁত। 5.5 লাখ। এটা কত পর্যন্ত বিক্রি করতে পারবেন আপনারা? দেখা যাক খদ্দের কত। খরিদ্দার। তারপর এটা খেয়াল বলে দেন। না না, ওটা বলতে পারবেন না? বলা যায়। আচ্ছা, ওটা আমার সাথে বলেন, কারণ আপনাকে কিন্তু অনেকে ফোন দিবে। কত হইলে এটা ছাড়বেন? আপনার এটা খেয়ালটা বলে দিলে ভালো হয়। এটা হ্যাঁ, 4,80,000। 4,80,000। এই যে হয়ে গেল, কি সুন্দর। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু দর্শক, এটাও বিশাল দেহি। হ্যাঁ, এটার যদি হাইট বলি দর্শক, অনেক উপরে আছে আমাদের থেকে, এই কারণে বোঝা যাচ্ছে না। তারপরেও যদি বলি, এটা 57-58 এমন হবে হাইট। হ্যাঁ, বিশাল দেহি কিন্তু। মামা, এটার ওজন কতটুকু ধরছেন আপনি? এটা 18 মন। 18 মণ। দর্শক, চিন্তা করা যায়, বিগ বিগ সাইজের রাজকীয়, হ্যাঁ, দানবীয় বিশাল দেহি মহিষ। এটা কত চাইছেন? এটা 5.5 লাখ টাকা। 5.5 লাখ। এটা কত বিক্রি করবেন? 5 লাখ হলে দিতে। 5 লাখ হইলে দিবেন। তারপরে এটার দাম কত চাচ্ছেন? ওটা ওটা হ্যাঁ, ওই একই দাম হবে, এটা থেকে এটা কম হবে কিছু। একটু কম হবে, হয়তো 2 মণ কম হইতে পারে নাকি? আচ্ছা, বেশ। এটা কত বেচতে পারবেন তাহলে? এটা 4.5 টার্গেট আছে। 4.5 টার্গেট আছে, এখানে দাম দরের সুযোগ আছে নাকি? আচ্ছা আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি, এটাই মনে হয় আপনার শেষ? না না, আর এটাই শেষ আপনার। এটা কত চাচ্ছেন? ওটা 5.5। এটার ওজন কতটুকু ধরছেন? এটা 16 মন। 16 মণ 15 মণ এমন ধরছেন। এটা কত টাকা বিক্রি করতে পারবেন মামা? বিক্রি কত করতে পারবো এটা তো বললাম। ওইটাই বলতে হবে, এটা আনুমানিক বলে দেন যে এত হইলে বেচবো, ওখানে কিছু আপনার দাম দরের সুযোগ থাকবে। 4.5। আচ্ছা আচ্ছা, 4.5। তারপরে এটার ওজন কতটুকু ধরছেন? ওটা 15 মন হবে হয়তো। 15 মণ হবে হয়তো। কম হবে। এখনো কেউ দাম দিইনি, আর দাম দিলেও আপনি ছিলেন না, তাই না? না, আমি এই জন্য দাম পেয়েছে কিনা দর্শক, সেটা আর আমি আপনাদের জানাইতে পারলাম না। জামিল কাকার 5টা বিশাল দেহি। হ্যাঁ, সর্বনিম্ন মানে আপনার এটা কত বললেন? 11 মণ 12 মণ?
না 16 মন 18 সরি মন ওই যে সর্বনিম্ন প্রথমটা ওর 16 মন ওটা 16 মন, তারপরেটা বললেন 18 মন, 18 মন। তারপরেটা আবার বললেন 16 মন 17 মন, তাই না? তারপরে এটা আবার বলছেন ওটাও এরকম 17 18 মন 17 18 মন, আর এটা এটা কত বলছেন? এটা 16 মন 16 মন বলছেন। বুঝছেন দর্শক, বিশাল বিশাল দেহি একটা মহিষ কাটলেই কিন্তু একটা গ্রামের মাংস হয়ে যাবে খাওয়ার জন্য। হ্যাঁ, এত মোটা মোটা মহিষ। মামা আপনার ফোন নাম্বারটা বলেন। 0913 24 82 50 আচ্ছা ঠিক আছে। আর এখানে আমরা দেখলাম আরও কিন্তু মহিষ আছে বেশ অনেকগুলো আরেকজনের, তো ওনাকে আর পাচ্ছি না। এই যে এই পাশে মনে হয় আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ভালো আছি আপনারা তো কয় জোরে আজকে ফাটিয়ে ফেলেছেন। হ্যাঁ, এই বাজারটাতে রাজত্ব করছে মহিষ নিয়ে আমাদের এই জামিল মামা। মামা আপনার নাম কি? আমার নাম সাজুল। সাদুল মামা। হ্যাঁ। আপনার কি ওই মোটাগুলো? হ্যাঁ, এই মোটা সব আমার 11টা আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, এই মোটা মহিষে এর আগে যার সাথে কথা বললাম উনি কে? আপনার ভাই? হ্যাঁ, উনি আলাদা। মামা এটা ওজন কতটুকু ধরছেন? এরা তো 20 মন ওজন আছে। 20 মন ওজন আছে। ওজন আছে। 20 মন ওজন কেমনে হয়? আপনার থেকে মোটা মহিষ জামিল মামা দেখলাম। সব সময় তো ওজন দেন, এই মহিষটা কম ওজন আছে। মহিষ কত বড় দেখতাম না, বই দেখতাম। যাই হোক, এটা আপনার অনুমান করে বলেছেন, হ্যাঁ, দর্শক এটা এটা অনুমান করে বলেছে। কিন্তু আমি ওই মহিষ তুলনায় যদি এগুলো বলি, হয়তো আপনার ওই মামাদের কথা হিসাবে 13 মন 12 মন এমন হতে পারে। এগুলো কেমন দাম চাচ্ছেন আপনি? এগুলো 500। এটা আগাগোড়া সমান একদম, দেখেন পুরো বেশ সুন্দর। 5 লাখ 5 লাখ। কত বিক্রি করতে পারেন এগুলো আপনাদের টার্গেট কেমন? 4.5 হলে দিতে পারে। 4.5 হলে কাস্টমার তো দাম বলে। খুব চামড়া পাতলা। ছোটটা। চামড়া পাতলা হলে আপনার সুবিধা কি আর অসুবিধা কি? মাংস বেশি হবে আচ্ছা আচ্ছা, চামড়া যখন মোটা হবে তখন মাংস কমে যাবে। ঠিক তাই 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 তাই। চামড়াটা পাতলা আছে একদম রসুন খুব চামড়া পাতলা। বাহ, সত্যি দর্শক, আজকে এই মহিষগুলো সাদুল মামা তারপর জামিল মামা এনাদের মহিষগুলো দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেলাম। ওনারা অনেক পুরাতন মহিষ চাষি। হ্যাঁ, প্রায় 2 যুগ বা আমার বয়সের সমতুল্য সময় ধরেই কিন্তু ওনারা মহিষগুলো চাষ করে আসছেন দীর্ঘদিন যাবৎ। তো মামা, এই হাটে এসে আপনার কেমন লাগছে বলেন? ভালোই লাগছে। অবস্থা বলেন, মহিষগুলো কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ বলে একদম ফার্স্ট ক্লাস মহিষ। সেটাই। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। হ্যাঁ, এই রাজকীয় মহিষগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।